মর্নিং বন্ধুরা, হ্যাপি হোলি। কেমন আছো তোমরা? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। তো দেখো, আজকে কফি দিয়ে শুরু করলাম আজকের মর্নিংটা। তো আজকে হচ্ছে গিয়ে হোলির দ্বিতীয় দিন, আজকে হবে রং খেলা। তো কালকে আমি এই শাড়িটা পরে আবির খেলেছিলাম, তার জন্য আমি কেচে দিয়েছি। তো দেখো আজকে সকাল থেকে তোমাদের সঙ্গে আমি ব্লগটা স্টার্ট করলাম। আর এখানে টুকিটাকি কাজগুলো রয়েছে, যেগুলো আমার ছড়ানো ছিটানো রয়েছিল কাপড় চোপড়গুলো, তো সেগুলো আমি একটা একটা করে ভাঁজ করে চোকেসের ভিতরে ঢুকিয়ে নিচ্ছি, যেহেতু আজকে রং খেলা। কারণ রঙের ছিটা ফিটা লাগতে পারে, কারণ বাইরে বসে যদি রং খেলে আর অনেকে আছে ঘরেও দৌড়ে চলে আসতে পারে, তার জন্য আমি এগুলো একটু গুছিয়ে সেফটিতে রেখে দিচ্ছি। আর তোমরা কে কোথায় বসে আজকের এই হোলির দ্বিতীয় দিনে রং খেলা করছো অবশ্যই তোমরা জানাবে। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখে থাকো না কেন, সবাইকে অনেক 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 শুভেচ্ছা আর অনেক ভালোবাসা। তো দেখো, অলরেডি আমি এখানে কাজেও বসে গেছি। তো সকালের বেলার সমস্ত কাজগুলো তাড়াতাড়ি করে ঝটপট করে সেরে তারপরে রং খেলতে হবে, তাই না? তো এই দিনগুলোতে সত্যি ভীষণ ভালো লাগে, অনেক আনন্দ হয়। আর অনেক জায়গা রয়েছে, তো অনেক জায়গা আছে যেখানে বসন্ত উৎসব হয়। তো আমাদের কালনাতেও হয়, কিন্তু সেখানে যাওয়া হয় না। তো যারা ভিডিও আপলোড করেছে, আমি অনেকের ভিডিওগুলো দেখেছি, বসন্ত উৎসবের ভিডিওগুলো। তো সত্যি আমার ভীষণ ভালো লাগে ওই উৎসবটা। মানে এমন একটা উৎসব, মনে হয় কি মনের মধ্যে খুব বসন্ত নাচানাচি করে। আর দেখো, এই প্যান্টটা তৈরি করা হয়ে গেছে অলরেডি, তো সেটাও তোমাদেরকে ডিজাইনটা একটু দেখিয়ে দিলাম। আর এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে। তো এখানে দেখো রঙগুলো হচ্ছে, আমার বর দেখো কি কালো কালো রং নিয়ে এসছে। তো এটা আমার বরের গায়ে আমি একটুখানি ট্রাই করে দেখছি যে কালারটা কেমন হয়। কারণ এর আগের বার আমার রং খেলে, আগের বারের মানে দু বছর আগে রং খেলে আমার মুখে পুরো ঘা হয়ে গিয়েছিল। তার জন্য কিন্তু আমি রং খেলতে ভীষণ ভয় পাই, তো রংটা একদমই খেলতে চাই না। তো দেখো, এখানে আজকে একটু খেলতেই হবে, যেহেতু প্রতি বছর একটু একটু খেলি। তো লাল রংটা এটা দিলে কোনো অসুবিধা হয় না, যেহেতু এই রংটা উঠে যায়। আর অন্যান্য যে রঙগুলো রয়েছে, বিশেষ করে তোমার সবুজ কালারের রঙটা আর ব্লু নীল কালারের যেই রঙটা হয়, ওটা কিন্তু একদমই উঠতে চায় না। আর ওখানে দেখো পাশের পাড়ার কিছু মহিলা রয়েছে, মানে আমাদের এখানকারই। তো ওরা বলছে যে তোমরা কি রং খেলছো? তো আমার ছেলে দেখো কি অবস্থা হয়েছে। তো আমার ছেলেকে কিন্তু আমি প্রথমে একদমই চিনতে পারিনি, কী রকম রং লাগিয়ে দিয়েছে ওকে। আর এখানে দেখো আমরা সবাই মিলে একটু আনন্দ করছি হোলিতে। তো চলো, আনন্দটা করে স্নান টান করে তারপরে খাওয়া দাওয়া হবে, যেহেতু খুব খিদেও পেয়েছে। তো সকালবেলা তেমন ভারী কিছু খাওয়া হয়নি, তো হালকা পাতলা কিছু খেয়েই রং খেলতে নেমে গেছি। আর কালকে আমার বরকে তো তোমরা দেখেইছো আবির দিয়ে কী রকম ভূত বানিয়ে দিয়েছে। তো আজকে দেখো এই বৌদিটার মুখটা দেখে চেনা যায় না। তো আমার বর দেখেছো একদম বাদরের মতো মুখটা করে দিয়েছে। আর কি বলতো, বিশেষ করে গ্রামের বাড়িতে না এই আনন্দ উৎসবগুলো একটু বেশি হয়, কারণ দেখতেও বেশ ভালো লাগে গ্রামের বাড়িতে। তো এখন আমরা স্নানে ঢুকবো, তো স্নান করব। তো ভাবলাম তাহলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দুজনে। তো এখানে আমি ভয়েস দিয়েছিলাম, যেহেতু পাশে মাইক বাজছে অনুষ্ঠানের, তো তার জন্য কিন্তু আমি ভয়েসটা ওখানে মিউট করে দিয়ে আমি পরে আবার ভয়েস ওভার করছি। তো চলো বন্ধুরা, তাহলে ভিডিওটা দেখতে থাকো। তো আজকে সারা দিন সন্ধ্যা পর্যন্ত আজকে তোমাদের সঙ্গে থাকবো। আর আজকে একটা অনুষ্ঠানে যাওয়ার আছে, তো সেখানেও আমি তোমাদেরকে গিয়ে শেয়ার করব কি হচ্ছে না হচ্ছে। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকবে, নো স্কিপ করে। ওকে, চলো দেখতে থাকো। তো দেখো, রান্না হয়ে গেছে। প্রেসার কুকারে আলু সিদ্ধ দিয়ে ভাত করেছি, ওদের সবার খাওয়া হয়ে গেছে। আর আমি খাবোই, দেখো আজকে পাতার থালায় খাবো, তাহলে আমার থালাটা ধুতে হবে না, শুধু আমিই বাকি রয়েছি। এখন খেয়ে একটু ঘুমাবো, তারপর বিকেল উঠে আবার কাজ করতে হবে। এটা ঢাকা দিয়ে রাখি, তাহলে কি হবে বলতো, আলুটা মাখবো না, আলুটা থাক, আলুটা পরে খাওয়া যাবে।
আমার এখন আলু সিদ্ধ দিয়ে খেতে ইচ্ছা করছে না, আলুটা এখানে থাকুক। আমার ফেভারিট একটাই তরকারি, এই দেখো মাংসের তরকারিটা। তো কতটা ছিল ফ্রিজে, তো সেটাকে আমি আরও তেল মশলা আর ঝাল ঝাল করে নিয়েছি, এই দেখো। তো এই দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। কে কে খাবে চলে আসো। আর দেখো আমার পুরো রং সব উঠে গেছে, কোনো রং নেই, রংটা খুব ভালো ছিল। আর এখানে একটু ভেন্ডি ভাজা রয়েছে, তারপর এখানে রয়েছে শাকের ঝোল, পুরোটাই নিয়ে নিই। তো চলো খেয়ে তারপরে কথা বলছি। তো দেখো খেয়ে দিয়ে আসলাম, আর আজকে স্পেশাল আইসক্রিম বানিয়েছে বর, তো মেয়ে বের করছে। তো আমার ঠান্ডা খাওয়া নিষেধ, যেহেতু আজকে রং খেলে আমার কিন্তু এখনই ঠান্ডা লেগে গেছে অলরেডি, আর তাও একটু খাবো। আর কি বলো তো, ভীষণ ঝাল লেগেছে, তো একটু ঠান্ডা মিষ্টি মিষ্টি না খেলে এখন একদমই ভালো লাগবে না। তো দেখো মেয়ে বের করলো, বের করে হয়ে গেছে। হ্যাঁ বাবা, তো এই দেখো আইসক্রিম খাবো। তো দেখেছো দুধের আইসক্রিম, তো চলো খেয়ে দেখি কেমন হয়েছে। বাবা ভীষণ ঝাল লেগে গেছে, দেখো একটু মিষ্টি খেয়ে নিয়ে আগে। উড়ানো যাবে ঠিকই, আমি জানি। তো চলো খেয়ে দিয়ে কথা বলছি। হাই বন্ধুরা, এগুলো আমি খাচ্ছি আইসক্রিম। হাই বন্ধুরা, কি খাচ্ছ তুমি? আইসক্রিম দেখো, তাই দেখো না রস বেরোচ্ছে, রস বেরোচ্ছে, এই দেখো, দেখি তো কোথায় রস বেরোচ্ছে। এই দেখো, ই বাবা কি সুন্দর আইসক্রিম, কে বানিয়েছে? আমার দিদি। তোমার দিদি? তোমার বাবা বানিয়েছে তো, মিথ্যে বলছো কেন তুমি? তুমি একটা হনুমান না? আমি হনুমান? তাই তোকে আমি আলু দেবো। তুমি আজকে রং খেলেছো? কেমন খেলেছো? এরকম ভাবে বেলুন এই ছুঁয়ে দিয়েছিল, একটা সাইকেলে একটা লোক ছিল, এটা আমি ছুঁয়ে দিয়েছি। তাই তারপর কেমন লাগে এটা? সত্যি হেভি টেস্টি হয়েছে আইসক্রিমটা। মেনি মেনি থ্যাঙ্কস বরমশাই, ক্যামেরার ওপরে রয়েছে বরমশাই। আর দেখো কাঠিটা লাগিয়েছে মাঝখানে দেবে, কাঠিটা এক সাইডে দিয়েছে, দেখেছো? কি বাবা, হ্যাঁ খাও বাবা, আমাকে দেখাও না, দারুণ টেস্টি। সেই স্বাদ, এত স্বাদ। আজকে আমার যা ঠান্ডা লাগবে, আমার ঠান্ডা লাগবে না, আমার নাকি আজকে ঠান্ডা লাগলে আজকে আমাকে ঘর থেকে বের করে দেবে। আমার কোনো ঘরে তেল মালিশ ঠান্ডা হবে না লাগে আজকে। না। চলো খেয়ে নিচ্ছি। তো দেখো এখন বাজে সন্ধে 8টা, তো রেডি হয়ে যাচ্ছি অনুষ্ঠানে। তো চলো আমার সঙ্গে তোমরাও আনন্দ করবে, আর কি অনুষ্ঠানে যাচ্ছি ওখানে গেলেই দেখতে পাবে। আর এর আগে তো আমি বললাম। তো আজকের ভিডিওটা কিন্তু আমি অনেকটা বড় করব না, ছোটোর মধ্যেই ভিডিওটা করব, যেহেতু বড় ভিডিও করলে মানে ভিডিওর লেন্থটা যদি অনেকটা বড় হয়ে যায় তোমরা দেখতে অনেকটা অসুবিধা হয়ে যাচ্ছে, আর মানে অভক্তি হয়ে যাচ্ছে তোমাদের, তো সেটা আমি বুঝতে পারি। আর দেখো অলরেডি মেলার মধ্যে চলেও এসেছি, তো বরমশাই আর ছেলে আগে আগে হাঁটছে। তো এখানে কি বলো তো, তত একটা বড় অনুষ্ঠান হয় না, ওই মোটামুটি পাড়ার সবাই মিলে আর কি একটা প্রোগ্রাম করে ওরা। বরজাঙ্গুলি ঠাকুরটা ওই যে তোমরা দেখতে পাচ্ছ, তো এখানে কিছু ডান্স প্রোগ্রাম হচ্ছে, তো ডান্স কম্পিটিশন হচ্ছে এখানে। তো ছোটোর মধ্যে অনুষ্ঠান হলেও না ভীষণ আনন্দ হয়। তো চলো বন্ধুরা, তো অন্যান্যবার এখানে যেরকম দোকানপাট আসে, কিন্তু এইবার কিন্তু অনেকটাই কম এসেছে দেখলাম, কারণ প্রতি বছরই কিন্তু এখানে আসা হয়।
আর আমাদের বাড়ি থেকে মাত্র 2 মিনিটের রাস্তা, তো রাস্তার অপোজিটেই এই অনুষ্ঠানটা হয়। এটা একটা আশ্রমও বলতে পারো, ভগীরথের আশ্রম। তো এখানে প্রতি বছরই এই অনুষ্ঠানটা এখানে হয়। তো যাই হোক, চলো বন্ধুরা, তাহলে এখানে একটুখানি অনুষ্ঠান দেখি, তারপরে কিন্তু বাড়ি চলে যাবো। তো এখানে মিউজিকটা লাগালে কিন্তু বেশ ভালো হতো, কিন্তু আমি কিন্তু পুরোটাই এমনিতেই ভিডিওটা করলাম, ভয়েস দিয়ে, মিউজিকটা লাগালাম না, যেহেতু টুক করে কপিরাইট দিয়ে দিতে পারে। আর এখানে দেখো আমার ছেলে লাফাচ্ছে জাম্পিংয়ে। তো মোটামুটি ভালোই ভিড় হয়েছে, তাই না? তো অনেকটাই মানুষজন দেখা যাচ্ছে। তো চলো তাহলে, এখানে খাবার দাবারের ওরকম কিছু নেই, তো ফুচকা খেতে ইচ্ছে করছিল, তো সেটা আর খাওয়া হলো না বিশেষ কারণে। তো একটুখানি জিলিপি নিয়ে বাড়ি চলে যাব এখন। তো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, ওকে? তো আজকে ধৈর্য সহকারে যারা আমার ফুল ভিডিওটা দেখেছো, যে যেখান থেকেই দেখে থাকো না কেন, সবাইকে অনেক 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 ধন্যবাদ। আর আবার হ্যাপি হোলি। তো ছেলে বায়না করেছে এখান থেকে নেবে খেলনা, যেহেতু দোকান সেরকম আসেনি, তো একটা খেলনার দোকান দেখেছো, তো এখান থেকে এটা নেবে। তো ওর বায়না তো মানতেই হবে। তো এটা কিন্তু একদম সেই গ্রামের মধ্যেই মেলাটা, তোমরা আশপাশের ভিউগুলো দেখে বুঝতে পারছো। চলো বাড়ি চলে যাই। তো বন্ধুরা দেখো, চলে এসেছি মেলা থেকে। তো ওখানে অনুষ্ঠান হচ্ছিল, তো সবাই নাচ গান করছিল, মানে প্রতিযোগিতা হচ্ছিল আজকে, কম্পিটিশন। তো এই বাড়ি আসলাম, এখন খাওয়া দাওয়া হবে। তো একটা কথা কি বলো তো, ওখানে গিয়ে না আমার ভীষণ আজকে ফুচকা খেতে ইচ্ছে করছিল, ভীষণ পরিমাণে, কিন্তু একদম ভয়ে খাইনি যেটা বলতে পারো। কারণ আজকে যেহেতু আইসক্রিম খেয়েছি, আবার ফ্রিজের মিষ্টিও খেয়েছি সঙ্গে সঙ্গে, তো ঠান্ডায় তো আমার নাজেহাল অবস্থা। আমার সত্যি কথা বলতে এইখানটায় কষ্ট হয় ঠান্ডায়, মানে এই নিঃশ্বাস আপ ডাউন করতে ভীষণ কষ্ট হয়। তার জন্য এই কষ্টের কথা ভেবে ফুচকাটা খেলাম না, নয়তো জিভে একদম পুরো জল চলে এসেছিল। তেঁতুল জলের কথা মনে পড়লেই আমার এখনো খেতে ইচ্ছে করছে। তো চলো, লাইট জ্বলছে, উলি বাবালি দেখো, এটা কিনবেই। আমার দেখো কত লাইট জ্বলছে, কত লাইট জ্বলছে, এই বাবা বন্ধ হয়ে গেল তো, দেখো আবার জ্বলছে, তাই না? তো চলো বন্ধুরা, আজকের রং খেলা থেকে শুরু করে রাত্রের এই অনুষ্ঠান পর্যন্ত তো পুরোটাই তোমাদের সঙ্গে টুকটুক করে শেয়ার করলাম। দেখো কাশি হচ্ছে এখনই, শুধু এই ঠান্ডার ভয়টাই পাচ্ছিলাম। বিশেষ করে রাত্রেবেলা ভীষণ প্রবলেম হয় আমার, ওষুধ খেয়ে ঘুমাতে হয়। আর আমার ঠান্ডার ওষুধ তো রয়েইছে মেশিনের উপরে, তোমরা তো জানো যে ওগুলো আমাকে খেতে হয়। তো এখন খাবো, ওষুধ খাবো, তারপর ওই ঠান্ডার যেই মির্চিটা ওটা খাবো, তারপরে ঘুমিয়ে পড়বো। আগে শাড়ি ফাড়ি চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে নিই। তো চলো, সবাইকে গুড নাইট জানাতে চলে এসেছি। তো আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে হাজির হব। আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আবারও হ্যাপি হোলি সবার জন্য শুভেচ্ছা রইল। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।